সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে ঢাকায় শনিবার শুরু হয়েছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর তৃতীয় আসর। এই আসরের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি তরুণদেরকে নিয়ে বলেন, আমাদের তরুণদের টেকসই উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়াও নতুন সভ্যতা গড়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, শুধু পরিবেশগত দৃষ্টিকোণ থেকে এটা আত্মবিধ্বংসী সভ্যতায় পরিণত হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি অতিরিক্ত সম্পদ আহরণের দিকে ঠেলে দিয়েছে। তাদের 3-0 জিরো কার্বন নিঃসরণ, জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন বিশ্ব তৈরি করতে হবে। মানুষের সমস্যাগুলো সমাধান করতে সামাজিক ব্যবসা চালু করে মুনাফা বৃদ্ধি না করে এবং শূন্য বেকারত্ব, যেখানে যুবকদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, 100 দিন আগে প্রায় 1000 ছাত্র ও তাদের সমর্থকরা পুরনো সরকারের হাতে নিহত হয়েছেন এবং 20,000 আহত হয়েছেন। তিনি অতিথিদেরকে ঢাকার বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি দেখারও আহ্বান জানান। রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার গণ-অভ্যুত্থানের 3 মাস অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন শীর্ষক আলোচনায় তিনি বলেন, গণ-অভ্যুত্থানের যে স্পিরিটের জন্য তরুণরা রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, তাদের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। আসিফ মাহমুদ মনে করেন, যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে জীবন দেওয়া, আহত হওয়া, হাত হারানো, পা হারানো কিংবা চোখ হারানো, সেই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। যদিও এর আগে গত সেপ্টেম্বরে আসিফ মাহমুদ বলেছিলেন, তাদের এখনই রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নেই। নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে 3 দেশের মন্ত্রীদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাড়কা অংশ নেন। এর আগে চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ভারত সফরে বাংলাদেশের জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশের 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইসরায়েলের সঙ্গে ইইউ-এর রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করার প্রস্তাব প্রদান করেছেন। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। জোসেফ বোরেল বলেন, গাজা যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান বারবার অবহেলিত হয়েছে। এই পরিস্থিতিতে আগের মতো চলা সম্ভব নয়। এই কারণেই আমি ইইউ সদস্য দেশগুলোকে প্রস্তাব দিয়েছি। আমরা এই প্রস্তাবগুলো আগামী সপ্তাহে ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিলে আলোচনা করব। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় 43,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। এসব হামলা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আদালতে এর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে।